আসসালামু আলাইকুম। আমি ডিএলএইচ খান। আজকে আপনাদের সবার মাঝে উপস্থিত হয়েছি সাম্প্রতিক পেহেলগাম টেররিস্ট অ্যাটাকের ব্যাপারে কিছু কথা বলার জন্য। গত 22শে এপ্রিল এই ঘটনাটি ঘটে এবং মর্মান্তিকভাবে বেশ কিছু প্রাণ হারিয়েছে, যাদের সবাই ভারতের নাগরিক এবং পর্যটক। অনেকেই কনস্পিরেসি থিওরি খুঁজে পাচ্ছে, অনেকেই ভাবছে যে এটা পাকিস্তানের পরিকল্পিত একটি অ্যাটাক, যা তাদের প্রক্সি টেররিস্ট অর্গানাইজেশনের মাধ্যমে পরিচালিত হয়েছে। আবার অনেকেই ভাবছে যে ওয়াকফ বিল নিয়ে ভারতে যে প্রচণ্ড বিতর্ক চলছে, যেখানে প্রায় 9.2 লক্ষ একর এলাকা, যা বিভিন্ন মাজার, দরগা, মসজিদ এবং কবরস্থানের মতো এলাকার, যেগুলো ওয়াকফের মাধ্যমে মুসলমানরা এতদিন ধরে ধর্মীয় কাজে ব্যবহার করে আসছিল, এই ওয়াকফ বিলের মাধ্যমে তাদের সেই সকল সম্পত্তি ভারত সরকার তাদের কবজায় নিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এবং এই বিলটির বিরুদ্ধে পুরা ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অন্যান্য এলাকার যে মুসলমানরা আছে তারা ফুঁসে উঠেছে। এই ফুঁসে ওঠা থেকে দৃষ্টি সরানোর জন্য ভারত সরকার একটি ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে এই অপারেশনটি পরিচালনা করেছে এবং নিজ দেশের নাগরিকদেরকে হত্যা করে ওয়াকফ ইস্যু থেকে সবার চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অনেকে ভাবছে। কিন্তু আমরা এই ঘটনাটির জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী সেই আলোচনায় না গিয়ে এই ঘটনার জন্য সামনে আসলে আমাদের কি বিপদ অপেক্ষা করছে সে ব্যাপারেই বরং গুরুত্ব আরোপ করার চেষ্টা করব এবং আলোচনা করার চেষ্টা করব। আমরা যা দেখতে পেলাম যে দুর্ঘটনাটি ঘটার সাথে সাথে ভারত সরকারের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে চলে আসলেন। তাদের স্বরাষ্ট্র যে মন্ত্রী আছে, তিনি তার দ্রুততম সময়ের ভেতরে চলে গেলেন ঘটনাস্থলে জম্মু এবং কাশ্মীরে। এর পরপরই আমরা দেখলাম যে টেররিস্টদের 4টা ছবি স্কেচ আকারে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হলো এবং ভারতীয় মিডিয়াতে আরেকটি ছবি প্রকাশিত হয়েছিল, যেখানে একজন ভদ্রলোক শুয়েছিলেন এবং তার পাশে একজন নারী পর্যটক বসেছিলেন। তাদের মেইন স্ট্রিম মিডিয়াতে ক্লেইম করা হচ্ছিল যে এটা একজন নিহত পর্যটকের ছবি, যার পাশে নিহতের স্ত্রী বসে আছেন, এবং বলা হয়েছিল যে নাম জিজ্ঞেস করে যখন হিন্দু পরিচয় পাওয়া গিয়েছিল তখন শুধুমাত্র পুরুষটিকে গুলি করে সন্ত্রাসীরা চলে গিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ওই দম্পতি অনলাইনে এসে বলল যে এটা আসলে তাদের স্বাভাবিক একটা পর্যটনের সময়কার ছবি, যেটা তারা ফেসবুকে ছেড়েছিল, সেই ছবিটি নিয়ে এই সংবাদটি, মিডিয়া অপপ্রচারটি করা হয়েছে। এই ধরনের ঘটনার পর স্বাভাবিকভাবেই জনমনে এবং বিশ্ব জনমতের মনে প্রশ্ন জেগেছে যে তাহলে কি এখানে আসলেও ষড়যন্ত্র তত্ত্ব টাইপের কোনো কিছু জড়িত আছে কি না। এবং এই ঘটনার পরপরই ভারতীয় সরকার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে বিবৃতি দেয়, সেই বিবৃতির মাধ্যমে বেশ কিছু ঘোষণা দেয়, যার ভেতরে আছে 48 ঘন্টার ভিতরে সকল পাকিস্তানিকে ভারত ত্যাগের জন্য ভিসা সুবিধা নিয়ে যারা আগে ভারত এবং পাকিস্তানের ভিতরে চলাফেরা করতো সেই ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সিন্ধু নদী পানি বন্টন চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি, যেটা 1960 সালে করা হয়েছিল, সেই ট্রিটিটা তারা স্থগিত করেছে। এখন ইন্দাস ট্রিটির আন্ডারে টোটাল 6টা নদী ইনভলভ আছে। এই 6টা নদীর ভিতরে স্পেশালি 3টা নদী, ঝিলম, সিন্ধু নদী এবং চেকব নদী, এই 3টা নদী সরাসরি পাকিস্তানের ভেতরে প্রবাহিত হচ্ছে। এবং সেই যদি ইন্দাস ওয়াটার যে অ্যাগ্রিমেন্টটা আছে, সেই অ্যাগ্রিমেন্টটা যদি রদ করা হয় তাহলে কিন্তু ওই 3টা নদীর 80% পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। এবং 80% পানি প্রবাহ যদি বন্ধ হয় তাহলে সত্যি কথা বলতে পাকিস্তানের কৃষি মারা যাবে। এবং এই কারণেই পাকিস্তান সরকার আবার ঘোষণা করেছে যে ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা আছে, এইটা যদি স্থগিত করা হয় তাহলে এটাকে অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে ধরে নেওয়া হবে, গণ্য করা হবে। এর পরিপ্রেক্ষিতে একদিন পর পাকিস্তান সরকারও কিন্তু কিছু নিষেধাজ্ঞা জারি করেছে, যার ভিতরে তারাও বলেছে যে দূতাবাসের রাষ্ট্রদূতদের সংখ্যা এবং অফিসিয়ালদের সংখ্যা কমানো হবে। আর্মি, নেভি এবং এয়ারফোর্সের যে সকল অ্যাটাশে দূতাবাসগুলোতে ইনভলভ থাকে তাদেরকে প্রত্যাহার করা হবে এবং সর্বমোট দূতাবাসের কর্মচারীর সংখ্যা 30-এ নামিয়ে আনা হবে।
এর পাশাপাশি পাকিস্তানও বলেছে যে পাকিস্তানে অবস্থিত ভারতীয় নাগরিকদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে দেশ ত্যাগের জন্য। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে সবচেয়ে বিপজ্জনক যে শর্তটি চাপিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাদের যে একটা চুক্তি ছিল সিমলা অ্যাগ্রিমেন্ট, যেটা 1972 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই সিমলা অ্যাগ্রিমেন্টটা তারা হোল্ড করতে চাচ্ছে বা স্থগিত করতে চাচ্ছে। এটা বিপজ্জনক এই কারণে যে আজাদ কাশ্মীরের সাথে ভারতীয় জম্মু কাশ্মীরের যে সীমানা, এটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল বা এলওসি। এই এলওসি যে সীমান্তটা আছে, এই সিমলা চুক্তির মাধ্যমে ভারত এবং পাকিস্তান দুইজনই এই সীমান্তটাকে মেনে নিয়েছে। কিন্তু যদি সিমলা চুক্তি রদ হয়ে যায় তখন কিন্তু এই সীমান্ত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এবং এই সীমান্ত যদি অপ্রাসঙ্গিক হয়ে যায় তাহলে বিপদের কথা সেটা হচ্ছে যে পাকিস্তানের এলাকা থেকে বিভিন্ন ধরনের মানে যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে তারা কিন্তু তখন, যেহেতু সীমান্ত নাই, সুতরাং অবাধে তারা জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম পরিচালনার জন্য ঢুকে যেতে পারে। এমনকি পাকিস্তান চাইলে পাকিস্তান সেনাবাহিনীকেও পুশ ফরওয়ার্ড করতে পারে সীমান্তর এই এলাকাটি ধরে, এবং এর ফলাফল হচ্ছে নিশ্চিত যুদ্ধ। সুতরাং ভারত যে পানি বন্ধ করে দিচ্ছে তাতেও যেরকম যুদ্ধের হাতছানি দেখা যাচ্ছে, একই রকমভাবে পাকিস্তান যেরকম সিমলা চুক্তি বাতিল করে দিচ্ছে তাতেও কিন্তু স্পষ্টত একটা যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা একই সাথে জানেন যে জম্মু ও কাশ্মীরের এক পাশে যেরকম লাইন অফ কন্ট্রোল, তারপরে আজাদ কাশ্মীর, জম্মু কাশ্মীরের আরেক পাশে কিন্তু আরেকটা লাইন আছে